নমস্কার। আজকে একটি খুব প্রাসঙ্গিক কবিতা আবৃত্তি করছি। খুব ইচ্ছা করছে, তাই জন্য এই সময় দাঁড়িয়ে এই কবিতাটি বলা উচিত। আগেও উচিত ছিল, আজও উচিত, কাল উচিত থাকবে কিনা জানি না। সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম, পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাঁটা তার গাছপালা। আলপথে নেমে আমরা যাচ্ছিলাম, ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম। ছোট বোন আর মা বাবা গ্রামের লোক, তার পাশে আমি দুলালি না প্রিয়বালা। বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে, প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা। 2-3 ক্লাসের লেখাপড়া সবে শুরু। গ্রামকে বলল, পালা রে সবাই পালা। সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, মা বাবা দুবোন পালিয়ে যাচ্ছিলাম। ঝোপঝাড় ঠেলে, হাজা মজা নদী ঠেলে, পথে ঘুমন্ত দাঁড়িয়ে খড়ের চালা, ঘুমন্ত বেড়া, চালে ঘুমন্ত লাউ, উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা, শোয়ানো লাঙল, দাওয়ায় শিউলি গাছ, ঘোড়া নিম গাছে, চাঁদ অর্ধেক ঢাকা। শব্দ না করে চলে যাই, তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল। মাথা শিশিরে ঠান্ডা, ভেজা আর খসখসে, হাতের পাতার মতনই গাছের পাতা। কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছেরই তলায় বসে, যে যার পোঁটলা খুলে চিড়ে গুড়মুড়ি। শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি দোষে। আচমকা দেখি ছুটোছুটি করে লোক, কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে। কই রে আদুরি, ও দুলালি, তোরা কই? মা বাবা ডাকছে আমাদের ডাক নামে। আমি রইলাম, আদুরি ছিটকে গিয়ে কোথায় পড়লো কেউ জানলো না কিছু। আমরা সবাই কাঁটা তার পেরোলাম, আমরা সবাই ঘাড় নিচু মাথা নিচু। খাতা পেরোলাম, ইমিগ্রেশন খাতা। লঞ্চ পেরোলাম, তারপর ট্রেন পথ। কোন এক দেশে আমরা যাচ্ছিলাম, যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ। কোথায় সে দেশ? অতীতে, ভবিষ্যতে? সে কোন বয়স আমরা ছেড়ে এলাম? দুলালি দুলালি, প্রিয়বালা প্রিয়বালা, রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম। খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে, খানিকটা গেছে নদী জলে আঘাটায়, খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা, খানিকটা গেল রাস্তার দাঙ্গায়। যে গাছের নিচে জিরোতে বসেছিলাম, খানিকটা নাম সেই গাছটায় আছে, খানিকটা নাম মাঠের শিশির নিল, খানিকটা গেছে রাত পড়শির কাছে। খানিকটা নাম বেড়ায় আটকে গেল, খানিকটা গোজা রইল খড়ের বাতায়, খানিকটা নাম কাঁটা তারে তারে বেঁধা, খানিকটা যায় ইমিগ্রেশন খাতায়। একটা বয়স সে দেশে ছেড়ে এলাম, একটা বয়স নিয়ে ছেড়ে দিল স্বামী, একটা বয়স ছেলে বড় করে শেষ, ছেলে নামেই আর চেনা দিই আমি। আর চারিদিকে ফ্ল্যাট বাড়ি ফ্ল্যাট বাড়ি, আর চারিদিকে বস্তি বস্তি লোক। লাইনের পাশে বাঁশ দরমার ঘর, ঘর থেকে আসে কাজ করা মেয়ে লোক। ঠিকে ছিলাম, এখন রাত দিনের খাওয়া পড়া পাই এখানে 5C-তে। ছেলে বিয়ে করে আলাদা হয়েছে, আমি এখানেই থাকি গ্রীষ্ম বর্ষা শীতে। এইখানে বসে আমি নন্দর মা, ছেলেকে ভাবি না, ভাবি না স্বামীরও নাম। শুধু মনে পড়ে আমরা যাচ্ছিলাম, সেই কোন দেশে পালিয়ে যাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে যাচ্ছিল গাছপালা, যাচ্ছিল চাঁদ সার সার চালাঘর, ঘরেকে আগুন দিয়ে বলেছিল পালা। পরপর লোক, পোড়া গ্রাম পরপর, পরপর ছাদ, পরপর অ্যান্টেনা, ছাদের মাথায় ভাসছে চাঁদের থালা। থালাকে বলেছে, তোমরা কি জানতে না পোড়া গ্রাম ওই এক চোখে যাতে জ্বালা? না কেউ জানে না, ভুলে গেছে, ভুলে যায়। পরপর বাড়ি উঠে মাটি ফুঁড়ে, পরপর গাড়ি ছুটে যায় বোবা কালা, গ্রাম পোড়া ছাই এখনো আসছে উড়ে। দেয়ালে লাগছে, জানলায় দরজায়, ফুলঝাড়ু হাতে কে পরিষ্কার করে? কে বাজারে যায়, কে আনে ভাতের থালা? কে এত কালের রোদ বৃষ্টিতে ঝড়ে অযত্নে বাঁচে, যে নিজেই গাছপালা? কি গাছ কি গাছ, বলো বলো ফ্ল্যাট বাড়ি, বলো পোড়া চাঁদ, বলো সভ্য বা কালা, নন্দর মা কি দুলালি না প্রিয়বালা?
কবিতার নাম নন্দর মা। এই কবিতাটি প্রচণ্ড জনপ্রিয় হয়ে ওঠে সবচরিত্র কাল্পনিক একটি চলচ্চিত্র ঋতুপর্ণ ঘোষের। সেই সবচরিত্র কাল্পনিকে এই কবিতাটির ব্যবহার রয়েছে। কবি জয় গোস্বামী খুব সুন্দরভাবে লিখেছেন, উদ্বাস্তুর যন্ত্রণা কি তা ব্যক্ত করেছেন। আমরা হয়তো আজও উদ্বাস্তু, কোথাও না কোথাও দেশের কোনো কোণে, পৃথিবীর কোনো কোণে। সমস্ত উদ্বাস্তু ভয়মুক্ত হোক, সমস্ত উদ্বাস্তুর বসত ভিটে ঠিকভাবে রক্ষা পাক, এবং সর্বোপরি যে চাহিদা সেটা হচ্ছে মানুষে মানুষে একসাথে মিলে বাঁচুক। উদ্বাস্তু কেউ এমনি হয় না, উদ্বাস্তু হওয়ার জ্বালা যন্ত্রণা অনেক। তারও নিজের বেড়া দেওয়া, তার জমি, তার নিজের ঘর চালা, তার নিজের জমি পুকুর, তার নিজের হাঁস মুরগি, তার নিজের গরু ছাগল, সমস্ত পোষ্য গবাদি, সেই সমস্ত পোষ্য গবাদিকে ছেড়ে কেউ যদি বলে যে কাল থেকে এই ভিটে দালান তোমার নয়, তার যন্ত্রণা অনেক। সেই যন্ত্রণা নিয়ে যারা দেশের বিভিন্ন কোণে বিভিন্ন সময় পালিয়ে বেরিয়েছে, পৃথিবীর বিভিন্ন কোণে বিভিন্ন সময় পালিয়ে বেরিয়েছে, তাদের জন্যই এই কবিতা। যে নন্দরমা নন্দরমা হয়ে উঠেছে, তার জ্বালা যন্ত্রণার ইতিহাস কজন জানে। এরকম অনেক নন্দরমা ছড়িয়ে আছে, নন্দর বাবাও ছড়িয়ে আছে, নন্দ নিজেও ছড়িয়ে আছে। তো হানাহানি, হিংসা, মানুষে মানুষে ভেদাভেদ অনেক প্রজন্মকে ধ্বংস করে, অনেক জীবনকে নষ্ট করে। সেই জীবন যেন আর নষ্ট না হয়। নমস্কার।